हेवी लगते हैं, हेवी लगते हैं, हेवी लगते हैं। एक जमाना था कि तू ही थी, तुम्हारे साथ हो गया অসাধারণ নাচ, খুব সুন্দর হচ্ছে। দেখতে পেলে মনে করাবে। গুড আফটারনুন গাইজ, গুড আফটারনুন ফ্রম নর্থ সিকিম। এটা ঠিক জায়গাটা আমার এখন বুঝতে পারছি না কোন জায়গায় আছি, কারণ আমরা ইয়ামথাং ভ্যালি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। 0 পয়েন্ট থেকে ইয়ামথাং ভ্যালির মাঝামাঝি জায়গায় আছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো। বেশ কিছুটা পথ আমরা চলে এসেছি, আর আমরা ম্যাপে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখনও যেতে হবে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি। 20 কিলোমিটার আমরা এতক্ষণ পর্যন্ত রাইড করে নিয়েছি। আর না, 20 কিলোমিটার হয়নি, সরি, 18 কিলোমিটার এখন রাইড করেছি। আর কিছুক্ষণ 1 থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যেই আমরা ইয়ামথাং ভ্যালি ঢুকে যাব। আর আমি খুব তাড়াতাড়ি নামার চেষ্টা করছি। সুকান্তবাবু এখন পর্যন্ত তার আমি দেখা পাইনি। ও খুব সম্ভবত ও ইয়ামথাং ভ্যালিতেই দাঁড়াবে, তার কারণ যেহেতু আমাদের ব্রেকফাস্ট হয়নি ওরকমই কথা বলা আছে কী হবে। আর আমরা পেরোচ্ছি, মানে পেরিয়ে যাচ্ছি আমরা লাচুং নদীর পাশ দিয়ে। আর এটা ভ্যালি মানে ইয়ামথাং ভ্যালি মানে বুঝতেই পারছো, উপত্যকা, সব পাহাড়ের পাদস্থল। তো আমরা পেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে প্রায় 1টা বাজতে যায়। আমাদেরকে এখান থেকে লাচেন পৌঁছে আবার রওনা দিতে হবে একটু, যতটা যাওয়া যায় লাচেনের উদ্দেশ্যে। লাচুং পৌঁছে আমরা লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে যাব যতটা যাওয়া যায় সেই অনুযায়ী। আর ওয়েদার আস্তে আস্তে ডাউন হচ্ছে, মেঘাচ্ছন্ন হচ্ছে, আর রাস্তা ক্রমাগত জনশূন্য হচ্ছে। আমরা বেশ কিছুটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, মানে আশেপাশের জিনিসপত্র আমরা একটু দেখছিলাম, উপভোগ করছিলাম। সেই জন্য দেখলাম পরপর প্রচুর গাড়ি পেরিয়ে যাচ্ছে। এখন হিসেব মতো আমরা দেখতে পাচ্ছ রাস্তা জনশূন্য, প্রায় কেউ নেই বললেই চলে। আর আমাদের সাথে যে রাইডার আরেকজন উঠছিল তারা কিন্তু অনেক আগেই নিচে নেমে গেছে। তাদেরকে 0 পয়েন্টে গিয়ে আমি একবার দেখেছিলাম আমরা যখন যাচ্ছি, তারপরে কিন্তু ওদেরকে আমি আর একবারও দেখতে পাই। আর যাই হোক, তারা তাদের মতো রাইড করছে খুব ভালোভাবেই। তারা কিন্তু রেন্টাল বাইক নিয়েছে, আমি এটা দেখলাম। তারা রেন্টাল বাইকে আসছে, আমরা আমাদের নিজেদের বাইকে। আর আজকে কোনো কিন্তু বাইক রাইডার বা ব্লগারকে আমি দেখিনি উপরে। ওরাও ব্লগার না, ওরা জাস্ট রাইডার। খালি আমরা দুজনেই গিয়েছিলাম। তো রাস্তার কন্ডিশন মোটামুটি দেখতেই পাচ্ছ, রাস্তার কন্ডিশন ওভারঅল ভালো। মাঝে মধ্যে একটা প্যাচ খারাপ, আমি যাওয়ার সময় বলেছি, আসার সময় সেম কথা রিপিট করছি। এটুকু প্যাচ খারাপ হতেই পারে, কোনো ব্যাপার না। বাট রাস্তার ধারে যে সৌন্দর্যগুলো, এই জায়গাগুলো কিন্তু আমাকে বেশিরভাগটাই দাঁড় করিয়ে দিচ্ছে। রাস্তার চারিপাশে যে সুন্দর দৃশ্য, মানে আমরা যেভাবে যাচ্ছি, যে রাস্তায় যাচ্ছি, রাস্তার ডেড এন্ড, মানে রাস্তা তো নিচেটা দেখা যাচ্ছে না, সামনে শুধু দেখা যাচ্ছে মেঘ। মানে আমাদের এই রাস্তাটা মেঘের মধ্যে ঢুকে পড়ে আছে। আর এই সিল্ক রুটটা তোমরা দেখতে পাচ্ছ কি অসাম লাগছে দেখতে। সামনে থেকে মনে হচ্ছে সাপের মতো বেজিয়ে নামছে, সাপের মতো পাহাড়টাকে পুরো বেজিয়ে রেখেছে। জাস্ট এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য, নিজের চোখে দেখার জন্য এত স্ট্রাগল, এত অফরোডিং, এত রাত জাগা, এত প্ল্যানিং, এত বাইক নিয়ে এত মাতামাতি, শুধুমাত্র এই জিনিসগুলোকে উপভোগ করার জন্য। এই যে বলছিলাম যে অফরোড প্যাচ যেগুলো আছে জাস্ট এই রকমই, এর বেশি সেরকম কিছু নেই। বাস মোটামুটি ঠিক আছে, কোনো ব্যাপার না। এই রাস্তাগুলো তো উপভোগ করতেই হবে। অ্যাকচুয়াল খারাপ রাস্তা পেরিয়ে এসছে আমরা চুংথাংয়ের আগে যে প্যাচটা পেরিয়ে এসেছি এবার। আর মেইন যেটা হয়েছিল, মানে এর আগের যে সিকিম ডিজাস্টারে যেটা ঘটেছিল, সেইটা কিন্তু আমরা পাবো লাচেন যেতে যেতে। তার কারণ ডিজাস্টারটা ওইদিকে হয়েছিল। রাস্তা প্রচণ্ড মানে কি, রাস্তা ধুয়ে গেছিল, রাস্তা নেই। নতুন করে রাস্তা তৈরি হয়েছে, এবার দেখি হয়তো খুব সুন্দর রাস্তা বা খারাপ রাস্তায় পাবো, কীরকম দেখা যাক, রাস্তায় যেতে দেখতে পাবো। তার আগে আমাদের যেটা করার সেটা হচ্ছে আমরা ইয়ামথাংয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, ইয়ামথাং কিছুটা এক্সপ্লোর করার চেষ্টা করব। তার মধ্যে একটা মাইনাস পয়েন্ট হচ্ছে তনুর শরীরটা খারাপ। তনু কি রকম ভাবে এখন আছে সেটা আমি জানি না, অনেকক্ষণ তাকে আমি আগে দেখেছি। তনু মানে আমাদের সুকান্ত বাবুর বউ। তো দেখা যাক সে কতটা, তার বডি কতটা
অ্যাকোমোডাইজ হয়েছে তার মানে শরীরের পরিবেশের সাথে। দেখা যাক। সুকান্ত মোটামুটি স্টেবিল আছে। সুকান্ত কালকে একটা রেডবুল খেয়ে নিয়েছিল। হ্যাঁ, একটা কথা যেটা বলতে গেলাম যাদের শরীরের প্রবলেম তোমরা বুঝতে পারছো তারা কিন্তু একটা রেডবুল ট্রাই করে নিতে পারো। কেননা আমার অভিজ্ঞতা থেকে বলছি, রেডবুল আমি কিন্তু নিজে রেডবুল খেতে পারি না, আমাকে প্রচণ্ড গন্ধ লাগে বা গ্যাস লাগে, ওই জন্য আমি রেডবুল খেতে পারি না। বাট রেডবুল এনার্জি বুস্টারটা কিন্তু খুব খুব দরকার, মানে এই সব ক্ষেত্রে এনার্জি কিন্তু সত্যি সত্যি খুব ভালোভাবে বুস্ট করে আর শরীরকে অ্যাকোমোডেট করতে কি বলবো হেল্প করে। তো যাই হোক, আমরা প্রায় এসে গেছি ইয়ামথাংয়ের কাছাকাছি। দেখি আর কতটা পরে আমি সুকান্ত দেখা পাই। তো চলো, ততক্ষণ পর্যন্ত তোমার একটা ছোট্ট মিউজিক শোনানো। পৃথিবীর সমস্ত সৌন্দর্য একদিকে, আর আমি যেটা এখন আমার চোখের সামনে দেখছি এটা কিন্তু সত্যি সত্যি আলাদা। কিছু বলার নেই, তোমরা জাস্ট ফিল করো, কিচ্ছু বলার নেই। তো আমাদের সুকান্ত বাবুর ইচ্ছে হয়েছে যে আমরা ইয়ামথাং নদীর কাছাকাছি যাব, ইয়ামথাং নদীর আমরা এক্সপ্লোর করব, কাছাকাছি যাব, ওর খুব ইচ্ছে হয়েছে। তো ও কি বললো এই দিক দিয়ে যাওয়া কি সম্ভব? আমি হ্যাঁ অবভিয়াসলি সম্ভব, না সম্ভব আর কি আছে, চলো নিচের দিকে যাওয়া যাক। তো নিচের দিকে আমরা এগোতে থাকছি, আর এই রুট একটু অফরোড হলেও আমাদের চিতাবাঘ আছে, কোনো ব্যাপার না। তো এই সুন্দর দৃশ্য, আশেপাশের দৃশ্যটা এত কি বলবো কুয়াশাচ্ছন্ন যে মনে হচ্ছে কোনো হরর ফিল্ম শুটিং হচ্ছে এখানে। তো তার জন্য এই আবহাওয়া বানানো হয়েছে। তো যাই হোক, এখন পর্যন্ত আমাদের রাইডে কোনো রকম কোনো মাইনাস পয়েন্ট নেই, সব ঠিকঠাক। চলো দেখা যাক আমরা কত দূর এগোতে পারি ইয়ামথাং নদীর দিক দিয়ে। তো ঠিক আছে, চলো এইখান থেকে আমরা চলে এসেছি, এবারে পাড় ধরে এইদিকে যাব, আমরা ডান দিকে একটু বেঁকে যাব। চলো চলো, এখানটায় ক্যাম্পিং করে। Adjust me. সো আমরা 0 পয়েন্ট থেকে নেমে এখন ইয়ামথাংয়ে তোমরা দেখতেই পাচ্ছ একটা কি অসাধারণ ভিউয়ের মধ্যে আছি। তো আমাদের সকাল থেকে ঠিকঠাক করে ব্রেকফাস্ট করা হয়নি, এবার ব্রেকফাস্টটা করে নেবো। তার আগে একটু ভিউটা দেখে নাও তোমরা, কি অসাধারণ ভিউ। আমার ইচ্ছে ছিল এখানে ক্যাম্পিং করার, কিন্তু আমার টিমমেটদের কারোর ইচ্ছে ছিল না, মানে সবাই ভয় করছিল। অ্যাকচুয়াল প্রচণ্ড ঠান্ডা, পারতাম না হয়তো করতে, বাট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। বাইকগুলো আছে, জাস্ট কি লাগছে দেখো এই জায়গাটা, কিছু বলার নেই, জাস্ট হেভেন।
ইউমথাং রিভার বয়ে যাচ্ছে, এটা ইউমথাং ভ্যালি। ওইখানে দোকান আছে, চলে যাব। এখানে একটা গুম্ফা আছে, দেখি কতটা যাওয়া যায়। ওকে দেন, চলো উপরে যাওয়া যাক। তো আমরা বেশ কিছুটা সময় এখানে স্পেন্ড করে দিলাম, প্রায় 20-25 মিনিটের মতো সময় আমরা এখানে স্পেন্ড করে দিয়েছি। আর বেশি দেরি না করে নিচের দিকে এগোতে হবে, কারণ আমাদের প্ল্যানের মধ্যে কিছু চেঞ্জেস আছে, তোমাদেরকে বলেইছি। চলো দেখা যাক কতটা কি যাওয়া যায় উপরে। আর এই রাস্তাটা প্রচণ্ড কিন্তু টান, উপরে উঠতে প্রচণ্ড বেগ পেতে হবে। তো আমরা জাস্ট উপরে উঠে দোকানগুলোর মধ্যে একটু ব্রেকফাস্ট করব। তনুর শরীর মোটামুটি এই আগের থেকে একটু ভালো, কিন্তু ও ভালো বলছে না। সুকান্ত জেরের জন্য এখানে নামলাম, না হলে হয়তো নামতাম না, কারণ তনুর যেহেতু শরীরটা খারাপ। তো চলো দেখা যাক, উপরে উঠি। উপরে উঠে আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। আমাদের খাওয়াই হয়নি সেভাবে কিছুই, ওই টুকটাক স্ন্যাক্স বিস্কিট যেগুলো কিনেছিলাম কালকে সেগুলো আমরা এ করছি। আর সুকান্ত জিনিসপত্র ফেলে ফেলে যাচ্ছে, আর আমরা সেগুলো কুড়িয়ে কুড়িয়ে যাচ্ছি। ওরা মনে হচ্ছে ব্যাগটাও ফেলে দিয়েছে, জানো। উঠার মুখে ওটা কি বলো দেখিনি। হ্যাঁ, ব্যাগটা পড়ে ফেলে দিয়েছে। জানি না, কুড়ো কুড়ো, ওই চোখগুলো ইউজ কর, চোখগুলো একটু ইউজ কর, কুড়ো। উঠো উঠো উঠো। আমাদের সুকান্ত বাবু মোটামুটি বাইক এমনভাবে চালাচ্ছে যে তার বাইকের পেছন থেকে যা মালপত্র পড়ে যাচ্ছে ও কিচ্ছু আর দেখতে পাচ্ছে না, ও বেরিয়ে যাচ্ছে। আর আমি পিছনে আছি, আমি পিছনে কুড়িয়ে কুড়িয়ে আসছি। এর আগেও একবার পড়েছিল, তখন ক্যামেরা অফ ছিল, আর অন রেকর্ড দুবার হলো। ওকে আজকে আমি হোটেলে গিয়ে তো দেবো। যাই হোক, আমরা মোটামুটি ইয়ামথাংয়ে আর এক্সপ্লোর করার মতো কিছু মানে নেই, কারণ আছে অনেক কিছুই, কারণ আমরা আর সময় দিতে পারছি না, আমাদের হাতে সময় নেই। তার কারণ তনুর শরীরটা খারাপ, তনুকে কিছুটা খাওয়ানো যাক আগে, তারপর দেখি ওর শরীর কতটা ডাউন হয়। ও কথাটা বলতে পারছে না, ও একদম চুপচাপ হয়ে গেছে। আর এই আমাদের ডান দিকে গুম্ফা যেটা ছিল, আর এখানে আমরা দাঁড়াচ্ছি না, গুম্ফা অনেক দেখেছি বা আরও দেখবো সামনে। চলো এখন আমরা দেখি কোনো একটা দোকান দেখে ব্রেকফাস্ট করার মতো কিছু টুকটাক হালকা খাবার খেয়ে আমরা তারপর আগের দিকে এগোবো। তো আমরা ইয়ামথাং ভ্যালির যে মার্কেট বা দোকানগুলো, আমরা সেখানে প্রায় পৌঁছে গেছি। আর আমাদের রাইট সাইডে আছে সেই বাংলোটা, যেখানে আমার থাকার প্রথম থেকে ইচ্ছে ছিল, কিন্তু বহু কারণবশত সেটা পসিবল হয়ে ওঠেনি। তো চলো আমরা দেখা করছি একটু পরে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সঙ্গে থাকো। খাবে যে যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ওখানে মানে দোকান বেশিরভাগটাই বন্ধ হয়ে গেছিলো, একটা কি দুটো দোকান খোলা ছিল, তার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টের ভিডিও করতে পারিনি, কারণ তনুর শরীর খুবই খারাপ করছিল।
যত নিচের দিকে আসছে বেটার ফিল করছে, কিন্তু তার মধ্যে ওর শরীরটা খুব খারাপ। আর একটা সব থেকে বড় ব্যাপার, যার জন্য ব্রেকফাস্ট করা তনু, সেই খেতে পারলো না, তার শরীর প্রচণ্ড খারাপ লাগছে, ওই জন্য খেতে পারলো না, ওই জন্য আর ক্যামেরা সেভাবে রেকর্ড আমরা করতে পারিনি। আমরা খেয়েছি ম্যাগি, যেটা আমাদেরকে নিয়েছে 70 টাকা করে। ম্যাগি 70 টাকা প্লেট, আমরা 4 প্লেট নিয়েছিলাম, তনু খেতে পারেনি, তনুরটা সুকান্ত পুরোটা খেয়ে নিয়েছে, আমরা দুজনে মোটামুটি খেয়েছি। তারপরে আমরা খেয়েছি কফি 2 কাপ করে, কফি এখানে 20 টাকা করে নিয়েছে। আর আমরা 1 কাপ করে সবাই 2 কাপ করে খেয়েছি। তনু কফিটা খেয়েছে, খেয়ে ও অনেকটা বেটার ফিল করছে। তো যাই হোক, আমরা নিচের দিকে যাবো, আর বেশি দেরি করবো না, কারণ আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ আবহাওয়া কিন্তু খুব তাড়াতাড়ি ডাউন হচ্ছে। আর যাওয়ার সময় পরিষ্কার আবহাওয়া ছিল, আসার সময় পুরো মেঘলা ওয়েদার। আর মোটামুটি ইয়ামথাং ভ্যালি জনশূন্য, খুব গুটি কয়েক লোক আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু তো মানে ওরাও নামার পথে। আর শুরু হয়ে গেছে আমাদের চারিপাশে রডোডেন্ড্রনের জঙ্গল। আর রডোডেন্ড্রন নিয়ে আর কি বলবো, তোমরা তো দেখেইছো বা বুঝতেই পারছো, রডোডেন্ড্রনের সিজন এটা নয়। যদি সিজনে আসতাম তাহলে রডোডেন্ড্রনের কিন্তু আলাদা একটা ভিউ আমরা পেতাম। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং ঢুকতে আমাদেরকে এখনো মোটামুটি 25 কিলোমিটার মতো রাইড করতে হবে। আর আমরা এখন যাচ্ছি লাচুং 0 পয়েন্ট হাইওয়েতে। হাইওয়ে লেখা আছে দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক আছে হাইওয়েই বলবো, এই রাস্তায় এটাই হাইওয়ে। আর দেখতে পাচ্ছ আশেপাশে আমাদের বরফ জমে আছে, মানে ঠান্ডাটা তোমরা জাস্ট ফিল করো, ইমাজিন করো। আর আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ইয়ামথাং রিভার। আর আমাদেরকে এখনও রাইড করতে হবে মোটামুটি 25 কিলোমিটার প্লাস। আর তারপর আমরা তোমাদেরকে তো বলেইছি, আমরা গিয়ে আজকেই ওখান থেকে আমরা শিফট করব অন্য জায়গায়, মানে যতটা যাওয়া যায় লাচেনের দিকে, চুমথাং হয়ে আমাদেরকে যেতে হবে। মানে আমরা যে রাস্তায় এসেছি অনেকটাই সে রাস্তায় যেতে হবে। তারপর চুমথাং যদি ক্রস করতে পারি, তারপর আমরা আবার নতুন রোডে পড়বো। সেই রোডটার কন্ডিশন কি হবে সেটা ওখানে গিয়েই বুঝতে পারবো। আমরা যতদূর খবর পেয়েছি রোডের অবস্থা খুব একটা ভালো নয়, তার কারণ বেশ কিছুদিন আগে ডিজাস্টার হয়েছিল। আর লাচেন রোডটা এই কিছুদিন মাত্র খুলেছে। হ্যাঁ, আর সেই হিসেবে দেখা যাক রোডের অবস্থা কীরকম হয়। চলো ততক্ষণ পর্যন্ত আবার এটা ছোট্ট করে মিউজিক শুনে নাও। ওখানে নেমে যাও, সুকান্ত স্পিডে আসবে।
সো গাইজ, আমরা ইয়ামথাং থেকে নিচের দিকে নামছি। তো জাস্ট স্নোফল শুরু হয়েছে। এটা আমার এক্সপিরিয়েন্স ছিল না, মানে এইভাবে স্নোফল আমি দেখিনি। আর রাস্তায় প্রচণ্ড ব্ল্যাক আইস জমে গেছে, যাওয়ার সময় এতটা ছিল না, তো প্রচণ্ড ব্ল্যাক আইস জমে গেছে। জাস্ট দেখাচ্ছি, যারা দেখোনি ব্ল্যাক আইস কীরকম হয় একটু দেখে রাখো। রাস্তার মাঝে এইগুলো হচ্ছে বরফ। এখানে বাইকের চাকা কিন্তু প্রচণ্ড স্কিড করে। তো তোমাদেরকে বলবো, যারা এটা দেখেছো তাদের জন্য ঠিক আছে, যারা এটা এক্সপিরিয়েন্স করেছো। যারা দেখোনি, নিউ রাইডার হচ্ছে, তাদেরকে বলছি তোমরা অবশ্যই এটাকে কিন্তু খুব সিরিয়াসলি নেও, কারণ এখানে চাকা স্লিপ করবেই করবে। আর একটু চারিপাশের ওয়েদারটা একটু দেখে নাও। আর স্নোফল চলছে, স্নোফল হচ্ছে, বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা বেরিয়ে যাব। চলো নিচের দিকে যাওয়া যাক। আমাদের বাইক
আমাদের দাদা জিরো পয়েন্ট থেকে আস্তে আস্তে দেখলাম অসাধারণ ভিউ, অসাধারণ। হালকা বরফও পড়ছে, দেখতে পাচ্ছ? বরফটা পড়ছে, দেখো এমনি লাইভ দেখাও। বরফটা পড়ছে, কন্টিনিউ বরফ পড়ছে। অসাধারণ ভিউ, অসাধারণ। পুরো মেঘে ঢেকে গেছে, আমরাও তার মধ্যে চলে এসেছি। আমরা অনেক জায়গা ঘুরেছি, কিন্তু এরকম ভাবে স্নোফলটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। এক জমানা থা একটু হি থি তোমারে তোরে সাথ হো গয়া আমি। অসাধারণ নাচ, খুব সুন্দর হচ্ছে। সো আমরা ইয়ামথাং থেকে নিচের দিকে নামছি। একটু চারিপাশের ভিউটা দেখে নাও, পুরো চারিদিক মেঘে ঢাকা আর বরফ পড়ছে, বরফ পড়ছে গাইস, বরফ পড়ছে। তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে আমার গায়ে বরফ পড়ছে। তো একটা অসাধারণ ভিউ পেয়েছি, যদিও দাঁড়ানোর কারণটা একটু আলাদা। আমার পিছনের যে ব্যাগটা দেখতে পাচ্ছ, বাইকের পিছনের যে এই যে ব্যাগ, ওটা ব্যাগ নয়, ওটা ব্যাগ, এটা ব্যাগ নয়, সরি, না 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 সরি। তো ওটা খুলে পড়ে গেছিলো, ওই জন্য আমরা একটু এখানে নেমে গেছি। তো চলো আর বেশি দেরি করবো না, কারণ বরফ পড়তে খুব ভালো লাগে পড়াটা দেখলে, কিন্তু তারপরে ড্রাইভটা খুব কষ্টকর হয়ে যায়। তো আর দেরি করবো না, আমাদেরকে লাচুং ঢুকতে হবে খুব তাড়াতাড়ি। তো চলো টাটা, বাই বাই।